محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা বলবার এবং শুনবার উদ্দেশ্যে জুমার নামাজের পূর্বে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসার এবং বসার তৌফিক দান করছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া এবং মহব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন খলাকতু বিয়াদাইয়া, মানব জাতিকে আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউ আও তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে বান্দা সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। আল্লাহ পাকের তাসবিহ সুবহানাল্লাহ যে বান্দা পড়বে, দিলের মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ঈমানের সাথে আল্লাহ পাকের গুণগান যেই বান্দা গাইবে, সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় আসমান থেকে জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূরণ করার সমপরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহর সওয়াব অথবা আলহামদুলিল্লাহর সওয়াব অথবা এই দুইটা মিলে এই দুইটার সওয়াব হবে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা আল্লাহ তাআলা তার আমলনামায় ভরপুর দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে তাসবিহ তাহলিল গুলো আছে, এই তাসবিহ তাহলিল গুলো আমাদের পড়লে সওয়াব আছে না সওয়াব নাই? বলেন সওয়াব আছে না নাই? অনেক সওয়াব। শুধু সাধারণ সওয়াব বললে চলবে না, অনেক অগণিত সওয়াব। আপনি পড়বেন, আমি পড়ব। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা রয়েছেন, মা বোনেরাও যদি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূরণের সওয়াব দিয়ে দিবেন। নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعزمه النية ورب عمل كبير تصغره النية। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছোট ছোট আমল বান্দা করবে, দেখতে ছোট দেখা যায়, আমলটা দেখতে খুবই নগণ্য দেখা যায়, ছোট দেখা যায়, কিন্তু নিয়ত ভালো থাকার কারণে, কলবটা পরিষ্কার থাকার কারণে, হৃদয়ের ভিতরে আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা থাকার কারণে আমার নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে
অগণিত নিয়ামত, অগণিত সওয়াব দিয়ে আমার নবী বলেন রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহুন নিয়া, আমলটা ছোট হয়, ছোট কিন্তু নিয়তটা শুদ্ধ থাকার কারণে, নিয়ত ভালো থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তুআজ্জিমুহুন নিয়া, আমলটাকে বিরাট বড় করে হাসরের ময়দানে পেশ করবেন। সুবহানাল্লাহ। এজন্য অনেক আমল আছে দেখতে ছোট কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে, কবুল হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এর বিনিময় দান করবেন অনেক বেশি। আবার অনেক আমল আছে অরুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহুন নিয়া, অনেক আমল আছে দুস্থ দেখতে অনেক বড় দেখা যায় কিন্তু নিয়তের ভিতরে গরমিল থাকার কারণে লোক দেখানোর উদ্দেশ্যে আমল করেছে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমল করে নাই, যার কারণে বিশাল বড় বড় আমল দেখা যাইলেও আল্লাহ তাআলা এই আমলগুলোকে একবারে 0 পয়েন্টে শূন্যের খাতায় নিয়ে যাবেন। কারণ নিয়ত ভালো না, নিয়ত ভালো না থাকার কারণে ছোট আমল এরকম, বড় আমল এরকম আল্লাহ তাআলার কাছে 0 হয়ে যায়, ছোট হয়ে যায়। আর নিয়ত ভালো থাকার কারণে ছোট আমল আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়। এজন্য আমরা সকলেই যখনই সময় পাই সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল গুলো বেশি বেশি আদায় করব। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হাঁটা অবস্থায় চলতেছি যাইতেছি পড়তে থাকি, জবানে পড়তে থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলো পড়তে থাকি, বসে বসে এই তাসবিহগুলো পড়তে থাকি, কোনো কাজ নাই তো এই তাসবিহগুলো পড়তে থাকি। ও দোস্ত, দেখবেন হাসরের ময়দানে যার জীবনে একবার সুবহানাল্লাহ বেশি পড়েছে, দুইটা মানুষ একই আমল করেছে কিন্তু একজনের জীবনে একবার সুবহানাল্লাহর আমল বেশি, তার জান্নাতের সুঘ্রাণটাও বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য দোস্ত আহবাব, আমরা অযথাই সময় নষ্ট করে দেই, অনর্থক কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি, অনর্থক কথা গল্প গুজব করতে আমাদের খুবই ভালো লাগে। মানে মানুষের গীবত শিকায়ত করলে আরো বেশি মজা লাগে। যে তাসবিহ তাহলিল পড়ি, এটা আমাদের কাছে ভালো লাগে না, ভালো জিনিস আমাদের কাছে ভালো লাগে না, কিন্তু অন্যায় জিনিস এটা আমাদের কাছে খুব ভালো লাগে। মুহতারাম হাজিরিন, আমি যে আজকে আলোচ্য বিষয়, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত করেছি। জান্নাত হলো শান্তির জায়গা, এক কথায় জান্নাত হলো আরামের জায়গা, জান্নাত হলো শান্তির জায়গা, জান্নাত হলো এরকম ভাবে পৃথিবীর আরাম আয়েশ যাকে বলা হয় শান্তি আর শান্তি, সেই শান্তির জায়গা হলো জান্নাত। কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কষ্ট যত হতে পারে, কষ্টের জায়গা হলো জাহান্নাম। এই জান্নাতে 8টি স্তর রয়েছে। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, দারুল খুলদ। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম জান্নাতকে 8 ভাগে স্তর দিয়েছেন। কোরআন এবং হাদিসের থেকে এরকম ভাবে সার নির্যাস হলো একটি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। জান্নাত মূলত একটি, কিন্তু একটি জান্নাতের স্তর হলো 8টি। জান্নাতের স্তর কয়টি? 8টি। জান্নাতের অবস্থান কোথায়?
জান্নাতের অবস্থান হলো পৃথিবীর সর্বোচ্চ স্থান, মানে উচ্চতে উপরে হলো জান্নাত। জান্নাতের জায়গা হলো মাটির নিচে না, জান্নাতের অবস্থান হলো আসমানের উপরে। জান্নাতের উপরে হলো আরশে আজিম, আল্লাহ পাকের যেখানে তিনি আসন গ্রহণ করেছেন সেখানে হলো জান্নাত। এই জন্য আমরা জান্নাত সম্পর্কে আমরা জানবো, জান্নাত সম্পর্কে আলোচনা শুনবো। তাহলে আমাদেরকে জানতে হবে যে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, দারুল খুলদ, এই 8টি জান্নাতের মধ্যে মুমিন মুসলমানদেরকে তাদের আমলের অবস্থা অনুযায়ী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন, শান্তির ঠিকানা দিবেন। এজন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, ইদা সাআলতা, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস কামনা করো, কারণ জান্নাতুল ফেরদাউস হলো সর্বোচ্চ জান্নাত। তো সেই জান্নাতে যেতে হলে আমাদেরকে কি কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, আমাদের পালনকর্তা আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের জীবনদাতা আল্লাহ, আমাদের মওতদাতা আল্লাহ, আমাদের সন্তান দেওয়ানের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। যে বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, এই কথা যেই বান্দা স্বীকার করবে, যেই বান্দি স্বীকার করবে, সুম্মাস্তাকামু, এই কথা স্বীকার করার পরে সুম্মাস্তাকামু, আমার আল্লাহ বলেন এই কথার উপর ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, এই কথা থেকে সরে যাবে না, এই বিশ্বাস থেকে বিন্দু পরিমাণ সরবে না, এই বিশ্বাসের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকবে, অবিচল থাকবে। সুম্মাস্তাকামু, এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল থাকবে, এরকম এই কথা থেকে সামান্য পরিমাণ পিছপা হবে না। এই কথার উপর অটল থাকার অর্থ কি? আল্লাহর যেই হুকুমগুলো আছে সেই হুকুমগুলো পালন করবে, আমার নবীর যেই তরিকা অনুযায়ী আমল করবে, এটাই হলো এই কথার উপর অটল থাকা। আল্লাহ পাকের রুবুবিয়তকে স্বীকার করা, আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলাকে রব জানা, রব মানা, আল্লাহ পাকের রুবুবিয়তের উপরে 100% বিশ্বাস রাখা, ইয়াকিন থাকা মওত পর্যন্ত। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, এই কথার উপর যেই মওত পর্যন্ত অটল থাকবে, আল্লাহ বলেন আসমান থেকে ফেরেশতার দল এসে যাবে, ফেরেশতারা টিম নিয়ে, দল নিয়ে আগমন করবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ওই মুমিন বান্দাকে বলতে থাকবে তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, আল্লাহ তাখাফু, ভয় পাইও না, ওয়ালা তাহজানু, চিন্তা করিও না,
আমরা তো ভাবি মৌতের পরে নির্জনের ঘর কবরে কিভাবে থাকব। কবরে যেখানে মোবাইল নাই, যেখানে বাতি নাই, যেখানে কোনো কিছু নাই, সেই কবরে অন্ধকার কবরে কিভাবে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জান কবজ করার সময় ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতারা এসে কানে কানে মুমিন বান্দার কানে কানে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও মুমিন বান্দা, আল্লাহকে তুমি বিশ্বাস করেছিলা, আল্লাহর উপরে তুমি ঈমান এনেছিলা, আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে তুমি পালন করেছিলা। যখন নামাজের ডাক হয়ে যাইতো, মসজিদে যখন আযানের ধ্বনি যখন তোমার কানে চলে আসতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এই ঘোষণা শোনার সাথে সাথে যখন তুমি এরকম আরামের ঘুমকে তুমি পরিহার করে ল্যাপকে তুমি চাইলে রেখে, কম্বলকে চাইলে রেখে তুমি উঠে গেছো। শীতের মৌসুমে বড় কঠিন ওযু করা, ঠান্ডা লাগে, ওই ঠান্ডাকে তুমি উপেক্ষা করে কষ্ট করে তুমি ওযু করেছো, ওযু করে তুমি ফজরের নামাজে চলে এসেছো, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়েছো। সিজদা দেওয়ার পরে তোমার জবান থেকে বের হয়েছে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও আমার বান্দি, তুমি যখন শীতের মৌসুমে কষ্ট করে ফজরের সময় আরামের ঘুমকে তুমি হারাম করে দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে যখন তুমি সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলেছ, তখনই আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ, তখনই আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। এই জন্য মৌতের সময় ফেরেশতারা আয়েশা বলতেছে, আল্লাহ তাখাফু, চিন্তা করিও না, ভয় করিও না, ওয়ালা তাহজানু, চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাও নাও, ফেরেশতারা জান্নাতের ছবি দেখায় বলবে, এই যে দেখো তোমার জন্য এই বালাখানা জান্নাত তৈরি করা হয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ওয়াদা করেছিলেন আমলের বিনিময়ে, নামাজের বিনিময়ে তোমার জন্য জান্নাতের ওয়াদা করেছিলেন। এই নাও জান্নাতের ছবিটা তুমি একটু দেখো। সুবহানাল্লাহ, এই জান্নাতে আমরা যাওয়ার জন্য রাজি আছি না ইনশাআল্লাহ? তো নামাজ পড়তে হবে, জান্নাতে যাইতে হলে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। নাফরমানি করে জান্নাতে যাওয়া যাবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 24টা ঘন্টা দিলেন, 24 ঘন্টা দেওয়ার পরে রাতের বেলায় কেউ 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা আরামে ঘুমাইতেছি, ঘুমানোর পরে ফজরের নামাজের আজান হয়ে যায় কিন্তু নামাজ পড়ি না, তাহলে আমি হইলাম আল্লাহ পাকের 1 নম্বর নাফরমান বান্দা। আল্লাহ তাআলা হিসাব নেবেন হাসরের ময়দানে, কিরে বান্দা, তোকে আমি 7 ঘন্টা ঘুমের সময় দিয়েছিলাম, 8 ঘন্টা ঘুমানোর সময় দিয়েছিলাম। বন্ধু যখন তোমার মোবাইলে ফোন করে তখন তুমি সজাগ হয়ে যাও, রাত 2টার সময় বন্ধু যখন ফোন করে সজাগ হয়ে যাও, জি বন্ধু, বন্ধুর ডাকে ফোন রিসিভ করতে পারো। আর আমি আল্লাহ তাআলা তোমাকে জবান দিলাম, কান দিলাম, নাক দিলাম, চেহারা দিলাম, শরীর দিলাম, হায়াত দিলাম, সুস্থতা দিলাম, 7 ঘন্টা 6 ঘন্টা আরামের ঘুম এরকম ভাবে তোমাকে পারাইলাম। আর আমি আল্লাহর ঘোষণা মসজিদ থেকে এসে গেল, আল্লাহু আকবার বললো, হাইয়া আলাস সালাহ বললো, নামাজের দিকে আসো। ও নাফরমান বান্দা, এই কথাটা কি তোমার কানে বাজে না? তোর বন্ধুর চাইতে কি আমি আল্লাহ খারাপ হয়ে গেলাম? এই জন্য বেনামাজীদেরকে হাসরের ময়দানে জাহান্নামের আগুনে টেনে টেনে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। নাফরমানি করি, আল্লাহর খায়া, আল্লাহর সবকিছু পড়ে নামাজ পড়ি না, জাহান্নামের আগুনে আমাকে নিক্ষেপ করবে। আর যদি জান্নাতে যেতে চায়, জান্নাতের চাবি লাগবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি যদি না থাকে জান্নাতে কিভাবে প্রবেশ করব?
এজন্য নামাজ কায়েম করতে হবে। আল্লাহ পাকের নাফরমানি করা যাবে না। যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যখন নামাজের টাইম হয়ে যায় ওখানে নামাজটা আদায় করে নেই, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ফেলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের যে ওয়াদা করলেন সেই জান্নাতে প্রবেশ করার মতো আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুযোগ করে দিবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّنْ غَفُورٍ رَّحِيمٍ। এই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত চাহিদা আছে সমস্ত চাহিদাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এত এত নিয়ামত দান করে করবেন, এটা আমাদের কল্পনার বাহিরে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তোমাদের মন যা চাইবে তাই দেওয়া হবে, জান্নাতে কোনো কমতি নাই। আল্লাহর কাছে কি কোনো কমতি আছে? আল্লাহর কাছে কোনো কিছু কমতি নাই। যা চাইমু সব আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে কোনো কমতি নাই। হাশরের ময়দানে যদি আমরা মুমিন হই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাগতম জানাইবেন। কবির ভাষায় বলা হয়েছে গুফতে আল্লাহ, গুফতে আল্লাহ মুমিনেরা ভেরি গুড, রোজ ময়দান কাফেরেরা গেট আউট। গুফতে আল্লাহ মুমিনেরা ওয়েলকাম, রোজ মাহশর কাফেরেরা জাহান্নাম। গুফতে আল্লাহ মুমিনেরা কাম হিয়ার, রোজ মাহশর মুশরিকেরা জাহান্নাম। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলবেন, আয় আয় আমার বান্দা, ইয়া আব্দি, হে আমার প্রিয় বান্দা, তুমি আমাকে ভুলে যাও নাই। দুনিয়াতে সুখে থাকো, অসুস্থ থাকো, হাসপাতালে থাকো অথবা ঘরের মধ্যে আরাম জাজিমের মধ্যে তুমি শুয়ে থাকো, কিন্তু তুমি সব সময় তোমার জবানে ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেখানেই থাকো না কেন তুমি নামাজের সময় হলে আমার ডাকে সাড়া দিয়েছো, নামাজ আদায় করেছো। ও আমার মুমিন বান্দা, আসো আসো। ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করানো হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত দিল ওয়ালা মুমিন বান্দা, আয় আয় আয়, তোমরা মুমিনদের কাতারের মধ্যে দাখিল হয়ে যাও, ইবাদত গুজার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুমিনদের কাতারে শামিল হয়ে যাও আর জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। এই জন্য আমরা যদি মুমিন হই, আমরা যদি ভালো মানুষ হই, আল্লাহ পাকের হুকুমগুলো যদি আমরা পালন করি, নাফরমানি না করি, তাহলে আমাদের জন্য সোনাই সোহাগা। দুনিয়াতেও আমরা এরকম ভাবে কামিয়াব হব, পরকালেও আমরা কামিয়াব হব। আল্লাহর জান্নাতে যাওয়ার মাধ্যমে আমাদের চূড়ান্ত সফলতা, চূড়ান্ত বিজয় আমাদের অর্জিত হয়ে যাবে। দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, দুনিয়ার শান্তি আসল শান্তি নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরানো হয়েছে, দূরে রাখা হয়েছে আর জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে, তারাই হলো সফল কাম, তারাই হলো বিজয়ী, তারাই হলো চূড়ান্ত সফলতা অর্জনকারী। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যদি আল্লাহ বলেন হে নাফরমান,
ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও নাফরমান জান্নাতীদের থেকে পৃথক হয়ে যাও, দূরে সরে যাও, সুহকান দূরে যাও। যদি আমার ব্যাপারে হুকুম হয়ে যায়, আমার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। এজন্য বাপজানরা আমার, যুবক ভাইরা আমার, সকলে হাতে ধরে পায়ে ধরে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, গুনাহ থেকে জীবনটাকে বাঁচান। আর না হলে জাহান্নামে এত ভয়ানক আযাব হবে, ও দুষ্ট বন্ধু, এমন আযাব হবে যে আযাবের কোনো সীমা নাই। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা আযাবের মধ্যে লিপ্ত থাকতে থাকতে এমন শাস্তি হবে, শাস্তি পাইতে পাইতে আল্লাহর কাছে আফসোস করে বলবে, আল্লাহ রব্বি আল্লাহ, আমাদেরকে আর আযাব দিয়েন না, মৃত্যু দিয়ে দেন। জাহান্নামীরা আযাবের কারণে বলবে, আল্লাহ আর নাফরমানি করব না, আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, আর আযাব দিয়েন না। আল্লাহ বলবেন, কিরে বান্দা, জাহান্নামে তো কোনো মৃত্যু নাই, জাহান্নামে আর কোনো মৃত্যু নাই, এখন শুধু আযাব। জাহান্নামীরা এত কষ্ট পাবে, বলবে, আল্লাহ আমাদেরকে বছরে অথবা মাসে একটু ছুটি দেন, একটু বিরতি দেন, আমাদের এত কষ্ট আর সহ্য হইতেছে না। জাহান্নামীরা এরকম ভাবে আফসোস করবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, রব্বানা সামি'না ওয়া আতা'না, যদি আমরা রবের কথা শুনতাম, রবের কথা মানতাম, তাহলে এরকম ভয়ানক আযাবের মধ্যে আজকে আমাদের পড়তে হইতো না। ও দুষ্ট বন্ধু আমার, আপনাদের হাতে ধরে পায়ে ধরে গুনাহ থেকে বেঁচে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন। আর না হয় দুষ্ট, জাহান্নামের আগুনের আযাব কিন্তু আমরা কোনোদিন সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাব খুব ভয়ানক। জাহান্নামের বর্ণনা দিয়ে কোরআনের মধ্যে এরকম ভাবে কয়েক পারার মধ্যে জাহান্নামের শুধু বর্ণনা, জাহান্নামের বর্ণনা, ভয়ানক আযাব। এজন্য আল্লাহ পাকের নাফরমানি থেকে আমাদের বাঁচতে হবে, আল্লাহ পাকের গোলামি করতে হবে। নামাজ ত্যাগ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন যাপন করে যেন আমরা সকলে জান্নাতের পথকে বেছে নিতে পারি, জান্নাতের দিকে যেন আমরা আগাইতে পারি, জাহান্নাম থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেফাজত করেন। সকলে বলি আমিন। যারা কাবলা জুমা